জি জি ভাইজান, আপনাকে দোয়ায়। তা এত সুন্দর বউ তুই করতে পাইলি? ওই যে বাঘ কথা, তোর বউ তো দেখাইলি না, বউ দেখাবি কবে? হয় দেখাবো না কেন, দেখাবানি এক সময় সময় করে বাড়ি চলি আসস ঘরে দেখিস, তুই দেখে শুনে রাখিস, নাহলে পাখি আবার কোন সময় উড়াল দিয়ে শুনে যাবো, টের পাবি না। আবার তুই তো ভিক্ষে করে খাবার। কত বড় আমার বউ দেখ পারছাই, তাই না? চেয়ারম্যানের সোয়াল বলে বাইচে গেলি, নালি পরে ভিক্ষে থালা ফাটা। কানার ঘরে কানা, তুই কেমনে দেখবি? কেরে আমি এর সাথে কি অসুবিধা করে ফেললাম নাকি? আমার সুন্দরী লাল টুকটুকে পরীর মতো বউটা না দেখতে পারলি নে? ইয়ে মানে ওইটা করবো, তারপরে কোন সাহসে তুই আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছিস? আরে বন্ধু, আমরা তোর বোর দেখতে আসি নাই। আমার খোঁজ খবর নিতে আইছিস, তাই না? তুই আমার খোঁজ খবর নিতে আইছিস না কিসির খোঁজ খবর নিতে আইছিস? আমি নাকি আমার বউটারে দেখতে আইছিস? এখন আমি জুতো ফিটে করলি, তারপরে সত্যি কথা বড়বড় তুই কি করতেছিস কি? হ্যাঁ, ওকে মারতেছিস কি জন্য? ওরা কি করেছে তোর? ওরা কি করিছে তাই বান্ধব, আমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারতিস আর বউটারে দেখার জন্য, এর জন্য তো জুতো ফিটে করতিলাম। ভাগ্যিস আমি চলে আইছি। ঠিক কথাই কইছেন, আমরা তিনজন সারাদিন একসাথে ভিক্ষে করি, এখনো বিয়ে করছে, তাই ভাবলাম যে দেখে আসি, করে ফেলাইছি। আর এটা কি সুন্দরী বউ! ওরে আপুরে ভাব, তোরে এত মারলাম তারপরে তুই আমার বলতি তুমি বেরোইছো কিসের জন্য? এই, আমার পেলারটাও জানি কই? দাঁড়াও, পাইছি। আরে কি হয়েছে? আমার টানতে টানতে লিয়াইছো কিসের জন্য? আমি তোকে মারি বাটাম দিয়ে ছাড়িয়ে দিতাম। সুন্দর বলে আমার প্রতি কি নজর দিতে হবে? আরে তোমার কি কইছি, ঘরের বাইরে যাতে নিষেধ করেছি না, তুই ঘরের বাইরে গেছো কিসের জন্য? কাপড় দিয়ে গেছিলাম নাকি? এইবার তো অন্তত একটু শান্ত হন। বৌমা তো ঠিকই কয়েছে, এবার একটু শান্ত হ। তোকে নিয়ে তো গ্রামের মানুষ সব হাস। সমস্যা কি? সমস্যা মানুষের দেখাতে হবে নাকি? আমার বড় কি সমস্যা আছে না যে আমি দেখবো? মানুষের কিসের জন্য এত জ্বলন হয় আমি জিনিসটা বুঝতে পারি নে। এই বউ শোনো, আমি না তোমার জন্য এটা নিয়ে আইছি, দাঁড়া। আর কিছুক্ষণ হিসেব করলে সব মিলে যাবে নে, মেলা মানসি টিয়া দিছে তো, বুঝোই তো। কিছু মনে না করলে একটা কথা কমু যায় না? ভিক্ষে কি কর্ম না? তুমি এমন করে করছো, ভিক্ষেটারে তোমার কাছে একটু অকর্ম মনে হচ্ছে। মেলা কষ্ট হয় কি করি, সবাই কখন আসবে আমার একটু কমিশন দেবে, বুঝলি? এই কমিশনের টাকায় যা হয়ে যায়, মাঝে মধ্যে একটু ভিক্ষে টিকে করি। তা না হয় না করলেও তো হয় নাকি? তুমি খারাপ কিছু কওনি, কিন্তু হয়েছে কি, আমি একটা সভাপতি মানুষ, যারা যারা আগে ভিক্ষে করতো না বাইরে উঠাই দিত, আমি আমি নিজে থাকি কিন্তু তাকে ভিক্ষের থালা দিয়ে বসায় দিছি। প্রতিদিন আমার 2,000-2,500 টাকা ইনকাম, মাস গেলি 60-70 হাজার টাকা ইনকাম। এসছে আর কি লাগে কদিন ব্যাংকে। সবই তো ঠিক আছে, আপনি তো চাইলেই পারেন, যেহেতু আপনি এই টিমের সভাপতি, আপনার সাথে যারা যারা কাম করে, কিন্তু চাইলে এই কাজটা করে দিতে পারেন। হয়, তুমি কিন্তু একেবারে খারাপ কথা করছো না, ব্যবসা বাণিজ্য ভালো, নগদ যেহেতু করছো কইছি তো ছাইড়ে দিবানি। আর শোনো, মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই যে সবাই যখন আসে 1-150 মানুষ সবই কিন্তু মেলা সুন্দর হয়ে গেছে, এই জন্যই ভয় লাগে কি দাদা কিটা তোমাদের নজর দিবে, তাই আর কি। ঠিক আছে তুমি কইছো ছেড়ে দিব আছে, গো তো মনে করো ফেটে লাথি মারা হয়ে যাবে না, যেহেতু করছো তুমি ছাড়িয়ে দিও। এই নাও শোনো যাওয়ান, এগুলো দেখি দা। ঠিক আছে। আমার আল্লাহ নবীজির নাম। এই শালি, এই শালিটা কইলো কি রে? এই দিনের বেলাতে চাপ দেবে কোনকে? মনে হয় কি তোর লাপতে দিয়ে আমি মাজা ভাঙিয়ে লাগে আমি দেব, ওর মাজা 2 টুকরো করে ফেল। মাঝে ভাঙিয়ে ফেলবে, যত টাকা লাগবে আমার সমান তার দিবে। তোমার স্বামীর হচ্ছে পা এখন ভাঙা, তোমার লাঠিও মারতে পারবে না রে, আর তোমার মাজাও ভাঙবি না রে, এই জন্য করছি এত কথা।